গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ওয়ার্ল্ড রজতেশ স্যার। আমি রজতেশ চৌধুরী। চলুন আজকে আপনাদেরকে অ্যাপোস্ট্রফির ব্যবহার শিখিয়ে দিই। অ্যাপোস্ট্রফি একটা হচ্ছে পাংচুয়েশন, ছেদ জ্যোতি চিহ্ন যে আমরা ইউজ করি, ফুল স্টপ, কমা, ইন্টারোগেশন মার্ক, আপনার এক্সক্লামেশন রিমার্ক, এগুলোর মধ্যে ওয়ান অফ দেম। তো কিভাবে ইউজ হয় এটা কিন্তু খুব একটা অসাধারণ সাবজেক্ট, এটা কিন্তু আমরা অনেক সময় ভুল করি। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন, অ্যাপোস্ট্রফিকে বাংলায় ঊর্ধ্ব কমা বলা হয়। অ্যাপোস্ট্রফি ইজ ওয়ান অফ দ্য সিম্বলস অফ পাংচুয়েশন। যে আমাদের ছেদ জ্যোতি চিহ্ন আছে তার মধ্যে একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। দেখতে কেমন? দেখতে ঠিক এরকম, উপরে কমা। যদি কমাটা নিচে হতো তাহলে সেটাকে কমা বলতাম, যেটা অল্প সময় থামার জন্য আমরা ফুল স্টপের বদলে ইউজ করি। এটা কিন্তু ও কাজে নয়, এটা কিন্তু তিনটে স্পেশাল কাজে ইউজ হয়। প্রথম নাম্বারটা হচ্ছে পজেসিভ কেস বা সম্বন্ধ কারক বা সম্বন্ধ পদ করতে ব্যবহার হয়। যেমন আমরা বলি রামুর জামা, পূজার জামা, মালার ভাই, এইগুলো করার জন্য কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করি। তাহলে আমরা কিভাবে ইউজ করব না, একটা জিনিস খেয়াল রাখতে হবে মাঝখানে, যে এই পজিটিভ কেস করার জন্য যে অ্যাপোস্ট্রফি দিয়ে করা সেটা কিন্তু প্রাণবাচকেই শুধুমাত্র করা যাবে। তার মধ্যে নিম্ন শ্রেণীর প্রাণী এবং গাছপালা ইত্যাদিতে করা যাবে না। এদের প্রাণ আছে কিন্তু এদের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি দিয়ে করা উচিত নয়। এদের ক্ষেত্রে কি করে করবো, যেমন রাজুস মাদার, রাজুর মা, বয়েজ স্কুল। আমি একটা দেখিয়েছি, পরেরটাই দেখিয়ে দিয়েছি, এখানে অ্যাপোস্ট্রফিটা শুধু লাগে, এসটা দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি না, একটা কথা আছে, অ্যাপোস্ট্রফিতে এস দিতে হবে। এস যদি এসে যায় এস আর নয়। এস এসে গেছে কেমন, যেমন বয়েজ বললে প্লুরাল নাম্বারে আপনার বয়েজের এস এসে যাচ্ছে, তাহলে কমা দিয়ে আর এসটা দিতে হবে না। তেমনি করে ধরুন মোজেস বলে একজন ইতিহাসের লোক ছিলেন, MOACS, মোজেসেস ল, মোজেসের আইন যদি বলা হয় তাহলে কিন্তু আমরা তখন মোজেস ল এইভাবে লিখবো। অ্যাপোস্ট্রফি আমরা দেব বটে, কিন্তু বৈশ্বিক কেস করার জন্য অ্যাপোস্ট্রফি দিলেও তার লিমিটেশনটা কি, যদি লিমিটেশনটা দেখি, এই বৈশ্বিক কেসের লিমিটেশন হচ্ছে নাম্বার 1, যদি কারোর শেষে এস এসে যায় তাকে আমরা এস দেব না। যেমন অনেক সময় আপনি জাস্টিস সি আছে কিন্তু উচ্চারণটা হিজিং সাউন্ড হচ্ছে, সেখানেও কিন্তু আপনি জাস্টিসেস বললেও কিন্তু অ্যাপোস্ট্রফি দেবেন, অ্যাপোস্ট্রফি এস দেবেন না। এটা হচ্ছে প্রথম লিমিটেশন, যেটা হচ্ছে 2 নম্বরে আমি দেখাবার চেষ্টা করি। কিন্তু দেখুন, বয়েজ শার্ট, একটি ছেলের জামা, তখন বয় একটি ছেলে বলে তার অ্যাপোস্ট্রফি এস দেওয়া হয়েছে। তো এই দুটো কিন্তু দেখালাম, অ্যাপোস্ট্রফি যদি এস এসে যায় তাহলে দেবো না, আর না হলে আমি কিন্তু অ্যাপোস্ট্রফি এস দিয়ে বৈশ্বিক কেস করব। লিমিটেশন 1 হলো যদি এস এসে যায় তাহলে দেবো না। লিমিটেশন 2 হচ্ছে আমরা কি করব না, যে কোনো নামের আগে দেব। এমনিতে বলা হয় অ্যানিমেট অবজেক্ট, তো অ্যানিমেট বলতে ধরুন কুকুর, ছাগল, ভেড়া, এরাও কিন্তু অ্যানিমেট, কিন্তু এদের আগে দেব না। মানুষ যখন আমি লিখব, রাজু, ভজা, ফাদার, মাদার, তাদের অ্যাপোস্ট্রফি এস দেবো। তাহলে লিমিটেশন হচ্ছে গাছ বা কোনো জন্তু, জীবজন্তুর আমরা দেব না। ডগস টেল কিন্তু আমরা বলবো না, ডগস টেল বলবো না। দ্য টেইল অফ দ্য ডগ, এর যে ফান্ডা আছে, অ্যাপোস্ট্রফি চ্যাপ্টারে এটা পড়ছেন, এটা পজিটিভ কেস চ্যাপ্টারে পড়ছে। আমি যখন পজিটিভ কেস পড়াবো তখন এটা দেখিয়ে দেবো, তখন কিন্তু আমরা টেইল অফ দ্য ডগ বলবো। অনেকেই বলে থাকে, বাচ্চাদের তো বলতে দেখা যায় মাই স্কুলস নেম, স্কুলের নাম হবে না, স্কুলস নেম আপনি লিখতে পারেন না। থার্ড লিমিটেশন কি, থার্ড লিমিটেশন হচ্ছে যে আমরা অ্যাপোস্ট্রফি অপ্রাণে দেব না বলছি, কিন্তু যদি সেই কুকুরটি আমার কালু হয়, তার আমি নাম দিয়েছি, আমার পোষা কুকুর কালু, তখন কিন্তু আমি কালুস টেল বলবো। আমার পোষা গরু মঙ্গলা, মঙ্গলার লেজ, মঙ্গলাস টেল, মঙ্গলাস বিহেভিয়ার, তখন কিন্তু আমি অ্যাপোস্ট্রফি দিয়ে করব। আমাদের কিন্তু অ্যাপোস্ট্রফি নিয়ে পড়া চলছে, অ্যাপোস্ট্রফি। সাবধানতার কথা বলে দিয়েছিলাম যে ইটস করার সময় আমরা কখনো অ্যাপোস্ট্রফি দেব না, কারণ কি দিলে কি হবে, এটা ইট ইজ হয়ে যাবে, তাই এটাকে অমিট করে দিয়ে স্পেশাল নিয়মে করা হয়েছে। এমন একটা ওয়ার্ড ইংরেজি ভাষার যেখানে আমরা অ্যাপোস্ট্রফি না দিয়ে আমরা এটাকে কিন্তু দেখা গেছে, এক্ষেত্রে আমরা কি করছি, অ্যাপোস্ট্রফি দিয়েছি, এস দিইনি, এখানে এস দিয়েছি কিন্তু অ্যাপোস্ট্রফি দিইনি।
অদ্ভুতুরে দুটো ব্যাপার কিন্তু ঘটছে। তো এই অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা এটার ঢাকনা করার জন্য ইটস কভার বলেছি। এরপরে কি হবে না, আরেকটা লিমিটেশন আছে যে অ্যাপোস্ট্রফি আমরা অপ্রাণে দিই না, কিন্তু কিছু কিছু অপ্রাণকে আমরা পার্সনিফিকেশন করি, অর্থাৎ বাংলায় বলা হয় নরাত্মরূপ, তাদেরকে খুব স্পেশালভাবে মানে ট্রিট করা হয়। যেমন যদি আপনি ধরুন মৃত্যুর ডাক বলেন, ডেথস কল, তখন কিন্তু আপনাকে ডেথকে যেহেতু পার্সনিফিকেশন করেছেন, তখন কিন্তু আপনি অ্যাপোস্ট্রফি দেবেন। ডেথস কল, কান্ট্রিজ কল, এগুলো কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি দেব। এছাড়া আরো তিনটে লিমিটেশন রয়েছে, সেটা হচ্ছে ওয়েট, নাম্বার 2 হচ্ছে লেংথ, অ্যান্ড নাম্বার টাইম। এই তিনটেরও কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এস দিই। সেটা কীরকম না, যদি আমরা বলি 3 দিনের ছুটি, 3 days হলিডে, কিন্তু আমরা বলবো 3 দিনের ছুটি। যদি বলি যে 5 কেজি ওয়েট, 5 কিলোজ ওয়েট, তো এই যে লেংথ 3 miles জার্নি, তো তাদের ক্ষেত্রে কিন্তু আমরা স্পেসিফিকেশন থাকবে এবং বলতে পারেন লিমিটেশন, যে বা ব্যতিক্রম, এক্সেপশনও বলতে পারেন। আমি লিমিটেশন বলেছি দেওয়া যাবে না বলে, এগুলোতে আপনি এক্সেপশন বলবেন এবং এক্সেপশন করে আপনি এগুলোতে অ্যাপোস্ট্রফি দিতে পারবেন। তো দ্য ফার্স্ট ওয়ান ইজ দিস ওয়ান, অ্যান্ড সেকেন্ড ওয়ান, এগুলো দেখুন কন্ট্রাকশন। এই কন্ট্রাকশন কীভাবে হবে, কন্ট্রাকশন বা শর্ট ফর্ম বলতে পারেন বা ড্রপিং অফ লেটার্স বলতে পারেন। এখানে উইল নটকে কন্ট্রাক্ট করলে বা ড্রপ দিলে ওন্ট হয়ে যায়, এখানে আমি উর্দু কমা ইউজ করেছি। আই অ্যাম, অ্যাম হয়ে যায়, আই হ্যাভ, হ্যাভ হয়ে যায়, আই হ্যাড, হ্যাড হয়, আই উডও হ্যাড হয়, ক্যান নট, কান্ট হয়ে যায়, আপনার ইজ নট, ইজন্ট হয়ে যায়। এই ড্রপিং অফ লেটার্স বা কন্ট্রাকশন করার জন্য কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করে থাকি। তাহলে অ্যাপোস্ট্রফি 2 নম্বর ব্যবহার হলো কন্ট্রাকশন বা ড্রপিং অফ লেটার্স। চলুন নাম্বার 3টা আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো চলুন আমরা 3 নম্বরটা দেখিয়ে দিই। তিনটেই ইউজ আছে অ্যাপোস্ট্রফি এবং দিস ইজ ভেরি স্পেশাল। আমরা জানি প্লুরাল নাম্বার যখন করি কোনো সাবজেক্টে, তখন আমরা জানি কখনো এস, কখনো ইএস যোগ করি নাউনের শেষে, কারো চেঞ্জ করে করি, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট এমন একটা জায়গা আছে যেখানে অ্যাপোস্ট্রফি এবং তারপরে এস দিতে হবে, সেইটা কিন্তু খুব মজাদার। যেমন লেটেস্ট, এখানে লেটেস্ট কারা, যেমন এ, বি, এখানে দেখুন টি একটা লেটার আছে যেটা দুবার ইউজ হয়েছে, পি, এরা এইসব লেটারগুলোর যদি মানে প্লুরাল করতে হয় তাহলে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে আপনাকে। নাম্বার, নাম্বার কি 1 2 3 4, বা আপনি কোনো সায়েন্স দিচ্ছেন, ধরুন স্টার, 3 স্টার্স, আপনি কি করে বলবেন, এই স্টার দিয়ে এস দিতে পারেন, সাইনটা, আপনি স্টার স্পেলিং লিখছেন না। অ্যাব্রিভিয়েশন, এমপি, এমএলএ, এগুলোকে কি করে প্লুরাল করবেন, তো দেখে নেওয়া যাক। আমি এখানে খুব সুন্দর শব্দ লিখছি, দেয়ার আর 2 আইজ, আইজ মানে চোখ নয় কিন্তু, আই ইজ ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার দুটো চোখ নেই, ইন্ডিয়াতে দুটো আই আছে। বা দেয়ার আর 2 টিজ ইন লেটার, দুটোই হবে, তার কারণে 1 টি বললে তারা হয় না, দুটো বা 3টে 4টে 5টা, যখন প্লুরাল নাম্বার আপনি করছেন এবং সেগুলোকে কিন্তু আপনি এভাবে লিখবেন। এটা হয়ে গেল লেটার্সের ক্ষেত্রে। নাম্বারের ক্ষেত্রে সচিন scored 4 sixes, 4টে 6 স্কোর করেছে। 2 twos, 2 twos, দুটো 2। আপনি 2 twos যদি বলেন পুরোটা লিখে, তাহলে আপনাকে লিখতে হবে 2 TWOES, 2 twos, এটা স্পেলিং ইএস যোগ করে, যেমন সিস্টেম। এটাতে কিন্তু অ্যাপোস্ট্রফি এস দিলেন, 2 twos। সো দিস আর দ্য নাম্বারস। নাম্বারসের ক্ষেত্রে আপনি এভাবে অ্যাপোস্ট্রফি দিয়ে প্লুরাল করছেন। অ্যাব্রিভিয়েশন, 3 জন এমএলএ, 3 MLAs, 3 জন এমএলএ আসছে, 4 জন এমপিস,
4 MPs। তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাপোস্ট্রফি এবং তার সঙ্গে এস দিয়ে প্লুরাল নাম্বার করতে হয়। দেখুন, এটা একটা প্লুরাল যখন শেখেন তখন দেখবেন স্পেশাল কিছু শেখানো হয়, যাদের চেঞ্জ করা হয়, টুথটা টিথ হয়, হ্যাঁ। আবার অনেকগুলো শেখানো হয়, যেমন ধরুন ম্যান অথচ মেন হয় না, যেমন আমরা বলবো ট্যালিসম্যান, জার্মান, এগুলো তো ম্যান আছে, কিন্তু এরা তো ম্যান মানে মানুষ নয়, ট্যালিসম্যান মানে মাদুলি, ট্যালিসম্যানসি লিখতে হয়, জার্মানসি লিখতে হয়। তো এরকম কিছু স্পেশাল নিয়ম আছে, কারোর প্লুরাল হয়, কারোর হয় না, যেমন সিপের করবো না, ডিয়ারের করবো না, ক্যাননের করবো না, এগুলো তো নিয়ম রইলো। কিন্তু অ্যাপোস্ট্রফি দিয়ে যে বইগুলোতে কিন্তু অনেক জায়গাতেই দেখানো হয় না। খেয়াল রাখবেন, এই 3টে জায়গায় কিন্তু অ্যাপোস্ট্রফি আমাদের ইউজ হবে প্লুরাল নাম্বার করার জন্য। তাহলে আমরা শিখলাম যে অ্যাপোস্ট্রফির ব্যবহার। প্রথম ব্যবহারটা ছিল আমরা পজিটিভ কেস করতে ইউজ করি, খেয়াল রাখবো আমরা অপ্রাণ বা নিম্ন গোত্রের প্রাণীর ক্ষেত্রে দেবো না, যেমন ট্রিজ ব্রাঞ্চ লিখবো না, ব্রাঞ্চ অফ দ্য ট্রি বলবো, ডগস টেল লিখবো না, টেবলস লেগ লিখবো না, লেগ অফ দ্য টেবল লিখবো। এটা আমরা খেয়াল রাখবো। তেমনি করে আমরা যে ড্রপিং অফ লেটার্স কন্ট্রাকশন করি, সেই কন্ট্রাকশনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কন্ট্রাকশন করার জন্য লেটারটা ড্রপ হচ্ছে, ওপরে আমরা অ্যাপোস্ট্রফি দিচ্ছি। এগুলো আমরা করেই থাকি। কিন্তু যেমন লেটস আছে, লেট আসটা কিন্তু লেটস, ইউটা বাদ থাকে, লেটস গো, লেটাস গো, তাকে আমরা শর্ট করে বলি। এখানে নাম্বার 3 ক্ষেত্রে আমরা প্লুরাল নাম্বার করার জন্য অ্যাপোস্ট্রফি ইউজ করেছি। আশা করছি এনজয় করছেন। যদি এনজয় করেন, ভালো লাগে, তাহলে প্রচুর শেয়ার করুন, অনেককে শিখতে দিন। দেখুন, আমার এখানে এসে সবাই শিখতে পারে না, আমি চেষ্টা করে যাচ্ছি যাতে অনেকে শিখতে পারে, অনেকের কাছে এটা পৌঁছয়। তো প্রচুর পরিমাণে লাইক, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে, এবং সাবস্ক্রাইব করার রিকোয়েস্টটা আপনারা কিন্তু একটু দিয়েন। থ্যাংক ইউ ভেরি মাচ। নাইস টকিং টু ইউ। বাই।